আমরা এখন চলে আসলাম পেম্বিনা থ্রেশারম্যানস মিউজিয়াম। এটা ফ্রি অ্যাডমিশন না, এটা তিনজনের $25 মতো পে করে তারপর ঢুকতে হলো। এইখানে পেম্বিনা থ্রেশারম্যান যে মিউজিয়ামটা, এটা এইখানের যে উইঙ্কলারের অনেক ট্যুরিস্ট স্পট বলা যায়, মানে অনেক ট্যুরিস্টিক অ্যাট্রাক্টের একটা জায়গা। এবং ভিতরে অনেক পুরনো যে শহর উইঙ্কলারের, সেই পুরনো শহরের একটা মডেল আছে। আসলে মডেল বলতে ইন রিয়েলি আছে, বাট এখন এটা তো অ্যাবান্ডেন্ড অফকোর্স। বাট আমরা ভিতরে ঢুকে বাকি ডিটেইলটা দেখার চেষ্টা করছি। বলতেছিলাম এখানে আসলে ভিতরে অনেক সুন্দর সুন্দর পুরনো বাড়ি। এটা 1878-এর বাড়ি, 1878 সালের বাড়ি, এবং 1980 পর্যন্ত একজন ছিল এখানে। এরপরে রাইট, আমার মেয়ে বলছে এটা হন্টেড হাউস মনে হয়, ঠিকই। এবং সেই সময়ের এই বাড়ির একটা ছবি, এবং এই বাড়ির ছবি যারা যারা ছিল। তবে হন্টেড হাউস বললে ভুল হবে না, কারণ ওইরকমই একটা ফিল হচ্ছে যে এত আগের বাড়ি ঘর। অ্যাবসলিউটলি। কারা কারা ছিল এই বাড়ির ওনার। এবং তো ঢুকে হচ্ছে এইরকম বাসাটা অনেক পুরনো একটা বাসা, বোঝাই যাচ্ছে। এবং এখানে ঢুকে ওদের যেটা ছিল ওদের ডাইনিং এরিয়া, এবং সেই ডাইনিং এরিয়া অ্যাজ ইট ইজ যেমন ছিল ওরকমই এখানে রাখা আছে সব কিছু। কত আগের কিচেনের স্টোর রুম না, কিচেনের স্টোর রুম। এবং কিচেনের যে ইউটেন্সিলসগুলো, আগের মানুষের বাসায় কিন্তু ইউটেন্সিলস আরও বেশি। এর কারণ আমার কাছে মনে হয় যে ওরা যেহেতু সব কিছু বাসায় প্রিপেয়ার করতে হতো, বাইরে আমরা যেরকম এখন মিল বেসড সব কিছু পেয়ে যাই, ওই ধরনের অপশন তো ওই সময় ছিল না। সো বাচ্চাদের খাবারের ফ্রিজার, ডাইনিং টেবিল, রাইট। এখানে হচ্ছে স্টোভ, ওদিকে বেসিন, রাইট। এবং বইপত্র রাখা আছে। 1875 সালের একটা বার্ন, যে বার্নে আসলে ফসল ফলানোর ফলে পরে রাখা হতো। বসার জায়গা, এবং এখানে এটা বয়লার খুব সম্ভবত, হ্যাঁ, গরম থাকার জন্য, ঘর গরম রাখার জন্য। এটা বাচ্চাদের ঘর না, ছোট বাচ্চাদের। মানে অ্যাটলিস্ট যেভাবে ওরা থাকতো এটা অ্যাজ ইট ইজ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অনেক আগের পুরনো মুভি যে দেখতাম ওই রকম ফিল হচ্ছে, রাইট। সেলাই মেশিন সবকিছুই ঘরে থাকতে হতো, আদারওয়াইজ এখানে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ ছিল না। মানে বাইরে কিনতে পাওয়া যাবে, শপিং মল, গ্রোসারি মল, ওরকম না। দেখা যাক, এটা আরেকটা সাইড, এখান থেকে বের হওয়া যায়। আচ্ছা, তো আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই। এখানে বেশ অনেকগুলো আছে, বেশ অনেকগুলো। একটা দিয়ে শুরু করলাম, নেক্সট দেখি কোনটা। ওখান থেকে বের হয়ে যেহেতু এখানে দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে বারবার শপ ছিল, ওইদিকে কোনো কিছুর অফিস মনে হচ্ছে, ঠিক যেভাবে এরিয়াটা সাজানো হয়েছিল, ম্যানিটোবা টেলিফোন সিস্টেম। এবং এইদিকে
ছিল হচ্ছে কোঅপ জেনারেল স্টোর। তো আমরা জেনারেল স্টোরটা একটু ঘুরে দেখি, যেহেতু আমার মেয়ে বললো এটাতে আগে যাই। সো লেটস সি। জেনারেল স্টোরে ঢুকতেই অনেক আগের পেপসির ভেন্ডিং মেশিন, যেটা এখানে টাকা দিলে 15 সেন্ট, দেখো 15 সেন্ট দিলে পেপসি পাওয়া যেত। বাইরে বসার জায়গা। তো জেনারেল স্টোরে কি কি বিক্রি হয় দেখা যাক। হতো অনেক আগের চিপস, তারপর এখানে ফার্নিচার সেল হতো। এদিকে ওই বাসাবাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র, ক্রোকারিস সেলিং এখানে হতো। ড্রেস বিক্রি হতো, পেপসির ফ্রিজে। কফি গ্রাইন্ডার মেশিন এটা। এটা খুব সম্ভবত আইসক্রিমের কোনো মেশিন, ভ্যানিলা কোক। আগের সেই ক্যাশ বক্স। কি ব্যাপার, এখানে কি এখনো বিক্রি হচ্ছে কিছু, নাকি কোনো স্ট্যাচু? এইদিকে টোব্যাকো, ক্যামেরা, অনেক টাইপের অ্যাসেন্স, ফুড কালার, বেকিংয়ের বিভিন্ন প্রোডাক্ট। এইভাবে এখানে বিক্রি হতো শোপিস। কলের গান, ওয়ান অফ মাই ফেভারিট। হ্যাঁ, দিকে যাচ্ছে। এটা অবশ্যই ওই সময়ের না, এটা এখানে ওরা সেল করে। রাইট, এটা মনে হয় জাস্ট স্টোরেজ একটা রুম। ভিতরে লাইব্রেরি আছে, আমি এটা দেখতে যাচ্ছি। অনেক আগের টেলিভিশন, ফার্নাস দেখেছো? কত আগের টেলিভিশন। অ্যাবসলিউটলি। আর এটা রেডিও। আর লাইব্রেরি, টাইপরাইটার, অনেক আগের ওই সময়ের যে নিউজ পেপারের কালেকশনসগুলো এখানে আছে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। যিনি ম্যানেজার ছিলেন ওনার নামটা এখনো আছে স্টিল, লাইব্রেরি ম্যানেজার। সেখান থেকে আসলে যেহেতু খুবই ছোট একটা এরিয়া, এত আগের, প্রায় 150 বছরের পুরনো, তো ওই দিকের যারা থাকতো তাদের প্রয়োজনীয় সব কিছুই এখানে আসলে পাওয়া যেত। রাইট। আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই তাহলে। আমরা বের হওয়ার আগে আরেকটা জিনিস আবিষ্কার করলাম, দোকানের এক পাশে আসলে টেইলার সেকশন আছে, যেখানে আসলে টেইলারিং এর অনেক আগের ওয়েডিং গাউন, খুবই সুন্দর। এবং
মেয়েদের বিভিন্ন অ্যাক্সেসরিজ, ফ্যাশন অ্যাক্সেসরিজগুলো এখানে আছে। সো মানে একটা শপে কাইন্ড অফ একটা সুপার শপ ওই সময়ের, যে সব কিছুই আছে, রিয়েল জামা রাইট? আবার সেই কাউন্টিং এর মেশিন, বিয়ের রুম ওয়েডিং অ্যান্ড ডিফারেন্ট আদার গাউনস, অ্যাক্সেসরিজ। এবং এখানে বসে ট্রায়াল রুম আর কি, ট্রায়াল সেকশন। নাইস। আমরা বের হয়ে যাই তাহলে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জেনারেল স্টোরের একদম উল্টা পাশে। ওই বাসায় যে গেলাম তার পাশের আরেকটি বাসা, এটা হচ্ছে দোতলা বাসা এই রকমের। বাইরে একটু বসার জায়গা। ও আবার একটু হন্টেড ফিল হচ্ছে, অনেক আগের সেই বয়লার সিস্টেম। এইটা হচ্ছে ঢুকেই ড্রয়িং রুম, লিভিং রুম যেটা, তো সেই লিভিং রুম এমন ছিল। বাসাটা এক্সট্রা ঠান্ডা। আর এইটা ওই যে বাসাটা দেখলাম তার থেকে আরেকটু মনে হয় লাক্সারিয়াস, আরো বড় ডাইনিং হল। খুব সম্ভবত এটা হচ্ছে রেডিও। হ্যাঁ, স্টোভ, এইদিকে কিচেন ক্যাবিনেটস। এটা ওই বাসা থেকে আরো পরের মনে হচ্ছে, যেটা দেখে আসলাম, কারণ এটা আর একটু মডার্ন। উপরে যাই দোতলায়, ফার্নাস দোতলায় গেলাম। জানি না বারান্দাটা খোলা কিনা, বাট প্রয়োজন নেই যেহেতু একটা ছোট্ট বারান্দা। উপরে উঠে হচ্ছে এই ফার্নিচারের সেকশন। এইটা অনেক মুভিতে দেখেছি, এটা হচ্ছে ছাদে যাওয়ার জন্য একটা, হ্যাঁ চিমনি ভাড়া। রাইট, এখান থেকে এখানেই ভূত থাকে। বাচ্চাদের খেলার ঘর, খুব সুন্দর। বাচ্চাদের ক্লোজেট, অনেক আগের পটি করার চেয়ার। এখান থেকে আবার সেই স্টোরটা দেখা যায়, এই স্টোরের ভিউটা দেখা যায়। বাচ্চাদের খেলার ঘর দেখে আসো মা। সারপ্রাইজ আছে ভিতরে। জি, ও ওয়াও। একটা ডল আছে। তাহলে এরকম ওপেন হয়তো জায়গা ছিল। মোস্ট সারপ্রাইজ এখনো জানা আছে। হ্যাঁ, আসলে ওই বাসার সবকিছু যেভাবে ছিল ওইটাই আছে, ওদের পছন্দের। রাইট, এটা হয়তো কোনো বড় টিনেজ গার্ল তার রুম ছিল। এটা আরেকটা রুম। ছোট ছোট বেডগুলো, যতটুকু প্রয়োজনের জিনিস ওইটুকুই আছে। আর ছোট একটা ওয়াশরুমের মতো, রাইট। টয়লেট ঘড়ি। এটা ছিল ড্রেসিং, সেলাই মেশিন। আরেকটা রেডিও প্রত্যেকটা ফ্লোরে। সো এই বাসাটাও আমাদের দেখা শেষ হলো, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই। এটা মনে হচ্ছে ডোমিনিয়ন যে এক্সপেরিমেন্টাল স্টেশন, এটা যতটুকু মনে হচ্ছে যে এটা অনেক আগের ডেইরি
প্রোডাকশনের, অথবা মনে হচ্ছে যে অ্যানিম্যাল ফিড আছে না, অ্যানিম্যাল ফিড সেকশন। তো খুব বেশিক্ষণ থাকার মতো কিছু নাই, এখানে কিছু ইকুইপমেন্ট রাখা আছে এবং পুরনো যেই ফার্মিংয়ের ইকুইপমেন্টগুলো সেখানে রাখা আছে। তো উপরে আর গেলাম না, কারণ হচ্ছে এখানে তেমন কিছু দেখার নেই, জাস্ট ইনস্ট্রুমেন্টস। পরের ডেস্টিনেশনে যাই। দেখেন কি সুন্দর, পুরো একটা সিটিতে যেরকম বের হয়ে, যেমন এটা একটা চার্চ, ওইদিকে আরেকটা হয়তো অফিস, এইদিকে গ্যাস স্টেশন, মানে অ্যাজ ইট ইজ ওই শহরটা যেরকম ছিল ওইটাই আসলে, জাস্ট ফুল অ্যাবান্ডন একটা সিটি। আমরা এখন যাই যে এজো যে ডিলার, তার শপে কি আছে। এটা হচ্ছে ওই যে গ্যাস স্টেশনে যে দোকানগুলো থাকে ওই জিনিস। গ্যাস স্টেশন শপ। হ্যাঁ অফকোর্স, কারণ এলিজাবেথ টু এবং তার যে হাজব্যান্ড এখানকার কিং এবং কুইন ছিল। এখনও কিন্তু কানাডার যে হেড অফ দ্য স্টেট ধরা হয় কিং অর কুইন, বাট এটা জাস্ট পেপারে, অন পেপারে, বাট স্টিল তাদের ইনফ্লুয়েন্স আছে। টেলিফোন, কত আগের টেলিফোন, ও মাই গড। এখানে স্কুল ডিস্ট্রিক্ট 1944 থেকে 71 পর্যন্ত স্কুল ডিস্ট্রিক্ট ছিল। যায় এই সবটা খুব সম্ভবত মনে হচ্ছে অনেক বেশি হচ্ছে কি বলবো, ডেকোরেটিভ জিনিসপত্রের জন্য, তাই না? কত পুরনো গান। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, এখানে মোটামুটি সব দেশের রিপ্রেজেন্টেশন আছে। সো বাংলাদেশের একটা পুতুল রাখা আছে এখানে, রাইট, অনেকগুলো দেশের। ইন্টারেস্টিং। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ওয়ার্ল্ডের সব দেশের নাই, বাট যে কয়েকটা আছে তার মধ্যে বাংলাদেশ আছে। নাইস। হিটিং মেশিন বা বয়লার, রুম হিটার, এই তো। আর এইখানে কাস্টমসের মনে হয় খুব সম্ভবত মেইল, রাইট, ক্যানাডা কাস্টমস অ্যান্ড মেইল, তার অফিস ছিল। এই হলো পার্সেল ডেলিভারির সেকশন। এখানে এই এলাকার সব যে গাড়িগুলো ইউজ হতো, ট্রাকগুলো, ছোট ছোট জেনারেল মোটরসের যে ট্রাক, ওইগুলো এখানে দেখতে পাচ্ছি, প্রায় 100 years old এইসব জিনিসপত্র। এই দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমি যদি একটু দেখাই, একদম খোলা। আমরা নেক্সট ঢুকে যাব এই দিকে। খুব সম্ভবত এটা একটা স্টেশন। আচ্ছা, রাইট, এটা হচ্ছে মডার্ন স্টেশন। আমরা স্টেশনের ভিতরে যাচ্ছি, ট্র্যাকটা এখনো রয়ে গেছে। আগের রেলওয়ে ট্র্যাক এখনো আছে এতটুকু।
এটা ছিল সেই স্টেশন। কত আগে এই স্টেশন ইউজ হয়েছে, হয়তো 100-200 বছর আগে। আমরা ভিতরে যাব আরেক সাইড থেকে। এখানে একটা ছোট্ট ট্রেন ইঞ্জিন রাখা আছে এখনো। তো আমরা ভিতরে ঢুকছি স্টেশনের, রেলওয়ে স্টেশনের ভিতরে। স্টেশনটা 1906-এ, প্রায় 120 বছর আগে বিল্ড করা, এবং 1960-তে, হ্যাঁ 1960-তে ক্লোজ হয়ে যায়, এবং 72-তে এটা মিউজিয়ামে ট্রান্সফর্ম করা হয়। সো যদি ঢুকি ট্রেন স্টেশনে কী কী ছিল, এখানে ট্রেনের যারা এমপ্লয়ি তাদের ড্রেসগুলো, স্টেশন মাস্টারের ইকুইপমেন্টগুলো, অনেক আগের কিছু লাগেজ রাখা আছে ভিতরে, অনেক আগের যে সিগন্যাল, ট্রেন সিগন্যাল দেওয়ার জন্য যে লাইট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো সব কিছুই লাইটিং ইকুইপমেন্ট, অনেক আগের। এটা ভিতরে আসলে লাইট থাকতো না, জাস্ট মোমবাতির মতো আলো জ্বলতো। কমিউনিকেশন ডিভাইস। এইদিকে স্টেশন মাস্টারের একটা ছবি আছে, খুব সম্ভবত এটা লাস্ট স্টেশন মাস্টার যিনি ছিলেন তার ছবি। এটা ছিল সেই ট্রেনের ছবি, দি ক্যানাডিয়ান। ফার্নাস এখানে দেখতে পারো, অনেক আগের স্টেশন মাস্টারদের ছবি আছে। হিটিং ডিভাইস এটা। এইদিকে স্টেশন মাস্টারের অফিস এবং কমিউনিকেশনের যে ডিভাইস সেখানে রাখা আছে। তখন টেলিফোন ছিল না মামুনি, এটা থেকে সিগন্যাল পাঠাতো জাস্ট। আমি বুঝতে পারছি না, এটা হয়তো লাইটিং আর একটা। ট্রাক মেইনটেনেন্সের ড্রেস এবং রাইট, হ্যাঁ এইটা সেই স্টেশনের, যে স্টেশনের সামনে আমরা ছবি তুললাম, ব্রিটিশ পতাকা, ব্রিটিশ ফ্ল্যাগ দেওয়া আছে এখানে। এবং এটা কোনো একটা ঠান্ডার সময় না, এবং এটা 1907-এ কত বিজি ছিল এটা। এটা অবশ্য ব্র্যান্ডনের ছবি। হ্যাঁ, এইটা যখন চালু ছিল ট্রেকটা, ওটার ছবি। এবং এটা আরো আগের, খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস যেটা দেখতে পাচ্ছি, উইঙ্কলার এবং মডার্ন। এটা খুব সম্ভবত স্টেশনের ওয়েটিং রুম আমার যেরকম মনে হচ্ছে, কারণ এখানে অনেক বসার ব্যবস্থা আছে। এই যে এরকম, আমি ইন্ডিয়াতে ছিলাম একটা পুরনো ট্রেন স্টেশনে, সেই রকম চেয়ারগুলো দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে সেই মডেল স্টেশনের। এটা হয়তো আরেকটু পরের দিকে, যখন ওই কলের মেশিন আসলো তখনকার সময়ের ছবি। রয়্যাল হাডসন ট্যুর। ওয়াও, ভেরি নাইস। হ্যাঁ, অনেক আগের একটা কার ক্র্যাশের ছবি দেখলাম, বেশ কিছু অ্যাক্সিডেন্টের ছবিও এখানে রাখা আছে। সো আমরা পরের ডেস্টিনেশনে আবার যাই। আগের সার্ভিসের উইনিপেগ পর্যন্ত যাওয়া যেত। ওয়াও।
হয়তো ট্রেনেই যোগাযোগের মেইন মাধ্যম ছিল ওই সময়। উইনক্লার যেহেতু 1 ঘন্টার রাস্তা, সো স্টেশনের দোতলাতে আসলে যাওয়ার উপায় ছিল। তো এটা এখন আমরা যাচ্ছি। বের হওয়ার সময় খেয়াল করলাম যে সিঁড়ি আছে। খুব সম্ভবত স্টেশনের যারা এমপ্লয়ি তাদের থাকার ব্যবস্থা ছিল, তাদের ফ্যামিলি উপরেই থাকতো, কারণ এখানে অনেক আগের। আসো তোমরা, ওয়াশরুম জল দিয়ে রেখেছে। এবং চিকন একটা বাড়ি। সেই ডাইনিং হল, তারপরে অনেক আগের আবার সেই একটু হরর ফিল্মের মতো ফিল হচ্ছে। ওই ক্লজেটটা দেখে, এটা দেখে আমার ভয় লাগছিল। সবসময় বাসার মধ্যে ভয় লাগে। রাইট, একটু হন্টেড মুভি ফিল। ভাবছি আমার ওয়াইফ এখানে থাকলে খুব থ্রিলড হতো রাতে। বাচ্চাদের ঘর, আর এইদিকে ডাইনিং হল। এটা বোঝা যাচ্ছে হয়তো স্টেশন মাস্টারের থাকার ব্যবস্থা। নিচেই স্টেশন, উপরে হয়তো বাসা। দেখি, ও এটা হচ্ছে রিয়েল বিয়ারের চামড়া যেটা। আর একটা বাচ্চার ঘর, স্টাফিং করা। আর আমরা এখন বের হয়ে যাব। এখন যেটা হচ্ছে 1906-এ এই এলাকার স্কুল। আমার মেয়ের জন্য খুব এক্সাইটেড। এবং নাম হচ্ছে পমেরয় স্কুল। আমি এখানে পড়তে আছি। টিচারদের ছবি নিশ্চয়ই। এবং বাচ্চাদের, এই তো স্কুলের বাচ্চাদের বসার ছোট ছোট চেয়ার। এবং কারা কারা কোন গ্রেডে ছিল নাম লেখা আছে এখনো। গ্রেড 5, গ্রেড 8। ওইদিকে হিটিং সিস্টেম। এবং স্কুলের খুব সম্ভবত টিচারের কোনো, এখানকার টিচারের কারো ড্রেস। হাউ টু মেক আ হট লাঞ্চ ইন ইয়োর ক্লাসরুম। সো এখানে হট লাঞ্চ প্রিপারেশনের ব্যবস্থা ছিল, হিটিংয়ের, লাঞ্চ হিটিংয়ের। এবং পিয়ানো, হয়তো মিউজিক ক্লাস অফকোর্স হতো। নাইস। 1861 সালের একটা চার্চ, ছোট্ট একটা চার্চ। ওইটা 1971-এ ক্লোজ হয়েছে। তো এই হচ্ছে যত রকম টেলিকমিউনিকেশন এবং পোস্টাল সার্ভিসের অফিস। যেহেতু সবার বাসায় তো অফকোর্স ফোন ছিল না, সো এখানে যেটা হতো যে এখানে এসে হয়তো কমিউনিকেট করতে হতো।
অনেক সময়ের, বিভিন্ন সময়ের ফোন। এটা একটু পরের, অফকোর্স এটা পরের দিকে, রাইট। এটা অনেক আগের। কম্পিউটারও চলে আসছিল হয়তো শেষের দিকে, IBM কম্পিউটার। এবং এখানে প্রাইভেসির জন্য টেলিফোন রুম। ফারজু এটা দেখো তোমরা, এখানে টেলিফোন রুম, যারা একটু প্রাইভেটলি কথা বলতে চাইতো। এই টেলিকমিউনিকেশনের আরো কিছু পুরনো ডিভাইস, এবং এখানে কিভাবে কাজ করতো 1948-এ এক্সচেঞ্জ রুম, যে এক্সচেঞ্জ রুম থেকে টেলিফোন ট্রান্সফার করা হতো। ফার্স্ট ফিমেল অপারেটর লেখা, ওয়াও। 1980-র ফাইবার অপটিক্সের কাজ হচ্ছে যখন, এটা যখন ইন্টারনেট আসলো এই সময়। আর বেশিরভাগ হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জের যে অপারেটর তাদের ছবি এখানে। বিভিন্ন সময়ের হেডসেট কেমন ছিল। রাইট, খুব সম্ভবত হ্যাঁ, ওয়েট মেশিন। হ্যাঁ, কানাডা পোস্টের অফিসারদের ইউনিফর্মগুলো বিভিন্ন, এবং ওদের যে পোস্টাল সার্ভিসের ব্যাগগুলো। হ্যাঁ, মোস্ট লোকাল ক্রিসমাস কার্ডস হেয়ার। চুল কাটার জন্য পেলসার্স বারবার শপে, 1920-র এই বারবার শপ। এবং এটা খুব সম্ভবত ভিতরে প্রেস করতে হবে। ওরে বাবা, 1920-র এই বারবার শপে কি কি ছিল দেখি। আগের থেকেই বারবার শপে একটু এন্টারটেনমেন্টের অ্যারেঞ্জমেন্ট থাকতো, টেলিভিশন। এটা হিটিং ডিভাইস, ওয়াও। চুল কাটার কত সুন্দর চেয়ার ওই সময়, বিভিন্ন নাপতালির জিনিসপত্র। এটাও হিটিং এরই। অনেক আগের একটা ক্যালেন্ডার দেখো, 1953-র ক্যালেন্ডার। ওই সময় কুইনের ছবি থাকতো। এবং চেয়ারগুলো কিন্তু অনেক অনেক ভারী, খুবই ভারী। এটা মানে মুভ করা যায় না, এত ভারী। এখানে একটা রিয়েল ছবি আছে এই বারবার শপের, এই ছবিটা। হ্যাঁ, এবং এটাও অনেক আগের একটা ছবি। এই বারবার শপের শপকিপার যিনি ছিলেন। রেডিও, এবং এইখানে আরেকটা রেডিও, রাইট। রেডিওর ইউজ দেখলাম অনেক ছিল ওই সময়, মানে রেডিও থাকতোই। এটা 54-এর ক্যালেন্ডার। এখানে প্রচুর ক্যালেন্ডার দেখলাম, থার্মোমিটার। হ্যাঁ, ক্যালেন্ডারের সাথে এনার যে কালেকশনে দেখলাম ক্যালেন্ডার, তার মনে হয় একটা পছন্দের কালেকশন ছিল। প্রত্যেক বছরের বিভিন্ন বছরের ক্যালেন্ডারগুলো আছে। সাইটগুলো সেটা হচ্ছে ওদের সেই টাউনের
পেছন দিকের যে পার্টটা, যেখানে বিভিন্ন ইউটিলিটি সেকশনগুলো যেমন ব্ল্যাক স্মিথস, তারপরে হচ্ছে ইকুইপমেন্টস, ফার্মিংয়ের জিনিসপত্র, এই ধরনের সার্ভিসের যে ব্যাপারগুলো ছিল। ব্ল্যাক স্মিথসের তো অনেক অনেক কাজ ছিল ওই সময়, সব ইকুইপমেন্ট এখানেই তৈরি হতো, কত আগের। হ্যাঁ, এই যে এইগুলো দিয়ে ছুরি বা অন্যান্য লোহার জিনিসপত্র বানাতো। এখনো কিছু কয়লা রাখা আছে এখানে। আমরা এখানে একটা অনেক আগের ড্রাইভার পেলাম, ফার্স্ট ফিমেল ড্রাইভার এই পেম্বিনা এরিয়াতে ছিল, যে তাকে পাওয়া গেছে তার ভূত। সে ট্রাক নিয়ে চলে আসছে অলরেডি। সো এখানে আরো অনেক পুরনো পুরনো গাড়ি আছে, হিস্টোরিক্যাল। এদিকে আসো, দেখো কত আগের একটা গাড়ি। অনেক আগের। এইটা আরেকটা অনেক আগের গাড়ি। হ্যাঁ, ক্লাসিক কার সব এখানে রাখা আছে। এগুলো এখন ভ্যালু অনেক অনেক ভ্যালু। এই হচ্ছে হর্স বাগি, যেটা এটা ডক্টরস বাগি, এখানে লেখা ডক্টরের বাগি। আর এই দিকে আরো ডিফারেন্ট টাইপের কার্ডগুলো। এটা ফার্মিং এর ট্রাক্টর। আর এইটা তো একটা ক্লাসিক কার অবশ্যই। ওইটা খুব সম্ভবত আমার কাছে মনে হচ্ছে অনেক আগের ফোর্ডের, হ্যাঁ ফোর্ডের গাড়ি। এইটা আরেকটা, সব ম্যানিটোবার নাম্বার প্লেট দেয়া। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে সব পুরনো বিভিন্ন প্রভিন্সের গাড়ির নাম্বার প্লেট, উপরে সব সাজানো, সব প্রভিন্সের। আর এইটা খুব সম্ভবত ছিল অনেক আগের হর্স বাগি, কিন্তু এখানে ওই যে পাবলিক ট্রান্সপোর্টেশন, এটা কি দেখেছো ভিতরে? পাবলিক ট্রান্সপোর্টেশন, হর্স বাগি। খুবই সুন্দর, খুবই। এবার আসলাম আমরা ব্রিমবার্লি ভিলেজ। খুব সম্ভবত এখানে ভিলেজের একটা মডেল আছে, রাইট রাইট। জানি না এটা, আচ্ছা ব্রিমবার্লি মুরাল গ্যালারি, আচ্ছা রাইট। এখানে আসলে ওই গ্রামের যে লাইফ, সেই লাইফের একটা মডেল এখানে রাখা আছে, যে একটা ভিলেজ লাইফ কেমন হতো, তার কালেকশনসগুলো, তাদের লাইফ হিস্টোরি সব কিছু। এবং এখানে ভিতরে ওই একটা ছোট গ্রামের মডেল পুরোটাই এখানে সাজানো আছে। ট্রাইসাইকেল ফার্নাস, খুব ছোট্ট একটা। এইটা হচ্ছে, হ্যাঁ এটা কি লন্ড্রি ক্লিনার্স, রাইট। ও ইয়েস, লন্ড্রি এবং ফ্যাব্রিকের বিভিন্ন রিপেয়ার ওয়ার্ক করা সব কিছু এখানে। লন্ড্রি মেশিন, কাপড় ধোয়ার ফার্নাস এগুলো। রাইট।
আর এটা হচ্ছে থিয়েটার, আগের থিয়েটারের মডেল। দেখো কত ছোট থিয়েটার, মানে কাজ করছে এটা গ্রামের থিয়েটার। হ্যাঁ, কয়টা মানুষ এখানে ক্যামেরার বিভিন্ন মডেল, আর ওই যে থিয়েটারের পর্দা কিরকম ছিল, মুভি কিভাবে দেখানো হতো ওই সময়। আর এই যে এদিক থেকে প্রজেকশন মেশিনগুলো রাখা আছে এখানে, ফিল্ম, এখানেও ফিল্ম, এবং এই হচ্ছে প্রজেকশনের মেশিন, এখান থেকে ওই দিকে প্রজেক্ট করা হতো। ডক্টরস অফিসের কথা আমি বলতেছিলাম যে কোথায়, এইটা হচ্ছে সেই ডক্টরস অফিসের কিরকম হতো, রাইট, তার একটা মডেল। এই হসপিটালের একটা মডেল রাখা আছে, এবং অনেক আগের হুইল চেয়ার, এখানে আছে বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টস, চেম্বার, ডাক্তারের, হ্যাঁ, মেডিকেল বুকস, পেশেন্টের। আর এখানে ইউনিফর্ম ডাক্তারের, রাইট রাইট। এটা ঢুকলে বোঝা যাবে হয়তো। আচ্ছা, ঘোড়ার ঘোড়ার যে যাবতীয় অ্যাক্সেসরিজ সেইটার, হ্যাঁ, পায়ের খুর বা অন্যান্য বিষয়ে যে অ্যাক্সেসরিজের, হ্যাঁ, পার্ট। এটা খুব সম্ভবত অনেক আগের প্রিন্টিং শপ, খুব সম্ভবত, হ্যাঁ, নিউজ পেপার। আর এটা তো ব্রাইডাল শপ, হ্যাঁ, ব্রাইডাল শপে সব সেলাই মেশিনগুলো উপরে রাখা, খুব নাইস। হ্যাঁ, আসলে হ্যাঁ, ওই রকমই ঠিকই, এলিজাবেথের মডেলের ড্রেসগুলো। এখানে রয়্যাল ব্রাইডাল যে প্রোগ্রামগুলো, তার ছবি, আমার মনে হয় এগুলো দেখে মডেল তৈরি করতে ওরা, ইনফ্লুয়েন্স নেওয়ার জন্য, তাই না? এখানে একটা নিউজ পেপার অফিস মনে হচ্ছে আগের। কিভাবে প্রিন্ট করা হতো আর কি। সেই নিউজ পেপারের অফিস ইকুইপমেন্ট এইখানে ফার্নাস, এই যে এইভাবে টাইপ করে নিউজ পেপার প্রিন্ট করা হতো। এই যে ম্যানুফ্যাকচার্ড ইন ইউএসএ। সব টাইপরাইটার মেশিন। এবার যেটা যাচ্ছি, আমার মনে হয় এটা এখানকার সবচেয়ে পুরনো, 1885-এর। এটা বলছে যে লগ হাউস, ওয়ান অফ দ্য ফার্স্ট হাউস মনে হয় এই এরিয়ার। হ্যাঁ, হ্যাঁ, অনেক আগের সে কিচেন। আগের যে বাসাগুলো তার থেকে এটা অনেক অনেক পুরনো। অনেক
হ্যাঁ অনেক আগের ঘড়ি। ছোট একটা বাসা। রেকর্ড প্লেয়ার এখানে। হ্যাঁ এটা তো থাকবেই, রেডিও এবং এই যে রেকর্ড প্লেয়ার এটা থাকবেই, মিউজিক ইনস্ট্রুমেন্টস। ড্রেসিং টেবিল রাইট। আর অনেক ক্রিপি ধরনের। বাসায় কারা কারা ছিল তাদের ছবি আছে এখানে। অনেক মানুষ ছিল। 1834 থেকে 1914 পর্যন্ত একদম উপরের ছবিটা, চিন্তা করা যায় কত আগে যে ছবি। আবার মানে 1834 এর ছবি, যারা বাসার ফার্স্ট ওনার ফ্যামিলি। আচ্ছা আনাজ দেখো এখানে অনেক ডল আছে, ডলটা খুব সুন্দর, স্কার্ফ পরা ডল। আগে এগুলো হচ্ছে সবসময় একটা জিনিস মেইন থাকে, যে চোখটা ফ্যাশনটা। হোমমেড হুইল চেয়ার। আসো ফার্নিচার। ওই যে ফার্স্ট ওনার যে একদম টপে 1934 এর ছবি। হ্যাঁ এবং ওনার আরেকটা ছবি হচ্ছে এটা। আর একটা জায়গায় আমাদের দেখার বাকি আছে, একটা বা দুইটা, এটা শেষ। এটা খুব সম্ভবত মনে হচ্ছে বিভিন্ন যেটা বলা হয় যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, হ্যাঁ পুলিশ, আরসিএমপি ইউনিফর্ম, রাইট, তাদের অফিস, আরসিএমপির অফিস। তার মানে হচ্ছে একটা এরিয়া শুরুতে মনে হয় পুলিশ স্টেশন এটা, রাইট, কারণ সিকিউরিটি তো লাগবে এরিয়াতে, সব কিছুই দেখলাম, সিকিউরিটি তো অবশ্যই ছিল, তাদের অফিস। কোন কান্ট্রি? আরসিএমপি যেটা বলা হয় রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশ, তাদের অফিস। ও এখানে মজার একটা বিষয় আসা, এখানে ছোট্ট জেলখানা, কয়েদি রাখার জায়গা, 3জনকে রাখা যায় তো এখানে, তাদের কেজ এবং তাদের ড্রেস। কত ছোট, আসলে হাসছি বাট দুঃখজনকও, কারণ খুবই ইনহিউম্যান ভাবে এখানে থাকা যেত, এত ছোট্ট জায়গা, আয়না ঘরের মতো। এখনো অবশ্য এইসব আমরা পাই আয়না ঘরে। আর এইটা খুব সম্ভবত আমরা যেটাকে বলি যে অক্স, যেটা ও সেটা, হ্যাঁ অনেক বড়, এটা অনেক বড়। তো শেষ আমাদের ট্যুর, দারুণ একটা অভিজ্ঞতা ছিল আসলে। রাইট, বাইসন, রাইট, ম্যানিটোবার বাইসন, যেটা সেই বাইসন। আমরা এখন বের হয়ে যাব, দারুণ একটা এক্সপিরিয়েন্স আমাদের, রাইট। এবং এর সাথে সাথে আমাদের এই 2 দিনের উইঙ্কলার এবং মডার্নের যে ট্যুর সেটাও শেষ হলো। এখন হেডিং টু উইনিপেগ। ইয়ে থ্যাংক ইউ। উইথ মাই টু রাইট।